আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। মোটামুটি দিনকাল খুব ব্যস্ততার সঙ্গেই চলছে। আগের দিন কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ভাই বোর ছেলে হয়েছে, আর আমি আগের থেকেই সেটা বুঝতে পেরেছিলাম যে ওর ছেলে হবে, কিংবা পাশের বাড়ি একজনের মেয়ে হয়েছে। অনেক আগের থেকেই বলে আসছি তার যে তোমার কিন্তু মেয়েই হবে। তো কি কি সিমটমস দেখে আর কি সেইগুলো আমি বলতে পেরেছিলাম। তো আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ তোমরা অনেকে আমাকে ভীষণভাবে কমেন্ট করছো যে দিদি হচ্ছে সিমটমসগুলো কি ছিল তোমার ভাই বউর, সেটা জানাও। আমার ভাই বউ যদি আমার সঙ্গে থাকতো তো সেটা ভালো হতো, কিন্তু যেহেতু নেই তো আমি মুখে সেগুলো বলছি, কারণ আমি তো আমার ভাই বউকে সবসময় কাছাকাছি থেকেই দেখেছি। আর যেহেতু আমাদের বাবার বাড়ি খুব কাছাকাছি, তাই আমরা ঘন ঘন যাতায়াত করেছি, সিমটমসগুলো সব দেখেছি। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সবাই দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা হচ্ছে। সিমটমস বলতে প্রথমে যখন ও প্রেগনেন্ট হলো তখন থেকেই ওকে দেখেছি সমস্ত রকমের খাবার খেতে। আমার দুটো ছেলের বেলাতেও যেটা হয়েছিল, সব রকম খাবারে কোনো রকম কোনো অবক্তি ছিল না, সব রকম খাবার খেত। আর তার আগে আমি সবার আগে একটা কথাই বলে দিতে চাই যে প্রত্যেকে কিন্তু মানুষ ভেদে ভিন্ন, সবার কিন্তু সিমটমস আলাদা হতে পারে। একজনের একটা হয়েছে বলে তোমারও সেটাই হবে সেটা কিন্তু কখনোই বলা যায় না। আর যেটা প্রধান হচ্ছে আর যেটা হার্ট রেট দেখে কখনোই কিন্তু একটা বাচ্চার কি হবে সেটা বলা যায় না, সেই সঙ্গে অন্যান্য সিমটমসগুলোও দেখতে হয়। তো অন্যান্য সিমটমসের সঙ্গে হার্ট রেট কী ছিল সেটাও আমি তোমাদের সঙ্গে ক্রমশ বলছি। প্রথম কথা হচ্ছে বলেছিল যে সব কিছুই খেতে পারে, কিন্তু প্রথম 3 মাসে একটু ভমিটিংয়ের প্রবলেম ছিল, ভমিটিং হয়েছিল, কিন্তু তারপরে সেটা ঠিক হয়ে যায়। আর তারপরে হয়েছিল ও হচ্ছে ওর আস্তে আস্তে দেখছিলাম যে ও একটু দেখতে কেমন খারাপ হয়ে যাচ্ছে মানে এটা আর কি বলা হয় যে ছেলে সন্তান আসলে আর কি মায়ের একটু দেখতে খারাপ হয়ে যায়, আর মেয়ে হতে গেলে হয়তো একটু ভালো হয় এরকম বলে। তাই ও একটু কেমন একটা হয়ে গেছিলো। এটা একটার জন্য ভাবতাম যে ছেলেই হবে তাহলে। তারপরে দিন দিন পেটের আকারটা আর কি যত বাড়তে থাকলো, পেটেরটা সামনের দিকটা মানে একটু বড়, বেশ ভুঁড়িটা অন্যরকম একটু ভারী মতো, সেই ক্ষেত্রে আর কি নিচের দিকে একটু নামা মতো। তো তাই ভাবতাম যে তাহলে বোধহয় ছেলেই হবে। তারপরে হচ্ছে পরের যে সিমটমসটা তোমাদের সঙ্গে বলছি, ওর FHRটা আমাকে দেখিয়েছিল, আমি তোমাদের আজকে রিপোর্ট নেই তো আমি বলতে পারলাম না, থাকলে হয়তো বলে দিতাম যে ওর FHRটা ছিল হচ্ছে তোমার 147, 132, 129 এই ধরনের ছিল, বুঝেছো, মানে 150-এর থেকে নিচে। আর যেটা দেখে আর কি বেশিরভাগই বলা হয় 150-এর থেকে নিচে থাকলে বা 40-এর কম থাকলে কিন্তু ছেলে সন্তান হয়। তো ওর সেটা মিলে গেছিলো। আর তারপরে হচ্ছে যেটা হচ্ছে ওর ঘাড়ের এই সাইড দিয়ে না এই সমস্ত পোর্শনগুলো মানে ভীষণ পরিমাণে কেমন কালো হয়ে গেছিলো, কালশিটের মতো হয়ে গেছিলো। ও তো খুব পরিষ্কার, এবার সেই ক্ষেত্রে ওর এতটাই কালো হয়ে গেছিলো। তো ওই অংশটা উঠে গেল কি ভাবছি, তাই তাড়াতাড়ি ভিডিও করছি। তো তখন আমরা তখনই বুঝেছি যে ওর হয়তো কালো মানে ছেলে হবে আর কি। তারপরে হচ্ছে আভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে, অনেকে আমাকে না কমেন্ট করছো, অনেকে আমাকে রিপোর্ট পাঠাচ্ছে আর কি আমার হোয়াটসঅ্যাপে যে কি সন্তান হবে বলে দাও। রিপোর্ট দেখে না কখনোই বলা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে। রিপোর্টে FHRটা দেখে যদি কম থাকে অনেকের ছেলে হয়। আমার দুটো ভিডিও তো তোমরা দেখেছো, 2 ছেলের বেলাতে 2 রকম হয়েছে। বড় ছেলের বেলাতে তো 172, 160 এরকম ছিল FHR, আর ছোটোটার বেলায় 130, 132, 129 এরকম ছিল। তো FHR এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এবার হচ্ছে যেটা আমি প্রধান যেটা আর কি যেটা লক্ষ্য করেছি যে হচ্ছে লিনিয়া নিগ্রাটা বেশিরভাগ মায়েদেরই, ছেলেদের মায়েদের একটু ঘন হয়, মানে গাঢ় কালো একটা দাগ পেটের ওপরে দেখা যায়, সেটার জন্য আর কি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার ক্ষেত্রে মানে মিলেছিল সেটা হচ্ছে ভাই বোরও হয়েছে, সেটা হচ্ছে ব্রেস্ট নিপিলের কালারটা আর কি খুব ডার্ক হয়ে যায়, তখন তুমি বুঝতে পারো যে তোমার ছেলে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে
যেটা পরবর্তীকালে যেটা গ্রামে একটা প্রচলিত থাকে যে বাড়িতে যদি গরুর মেয়ে বাছুর হয় তাহলে তোমার ছেলে হবে, যেটা আমার ক্ষেত্রেও মিলে গেছিলো। তার বাবাদের কদিন আগে আর কি ছেলে গরুর আর কি মেয়ে বাছুর হয়েছে। আমি তখনই বলেছি তোমার গোয়ালে মেয়ে বাছুর এসছে, তোমাদের বাড়িতে দেখো ছেলে বাছুর হবে, এই সরি ছেলে সন্তান হবে। গোয়ালে আর কি মেয়ে বাছুর হয়েছে যতক্ষণ। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমার বাড়িতে আর কি গোয়ালে মেয়ে বাছুর হয়েছিল, আমার দুটো ছেলে হয়েছে। সেইবার আর কি যদি গরু প্রেগনেন্ট থাকে আর কি, সেই ক্ষেত্রে ওরটাও কিন্তু মিলে গেছে। আমি কিন্তু বারবার বলছি যে এগুলোর সাথে কিন্তু কোনো বাস্তবে বা বিজ্ঞানসম্মত কোনো মিল নেই, এগুলো জাস্ট একটা প্রচলিত আর কি কথা, মানে মানলে মানো, না হলে তর্কে তো অনেক দূর যায়। আমরা যেগুলো সাধারণত সবার কাছ থেকে শুনে আসি, আমি সেই ধরনেরগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর হচ্ছে যেটা আমি হচ্ছে তোমার বেটা যে পরীক্ষাটা প্রথম মাসের দিকে করতে হয়, ওইটার সঙ্গে আমার রিপোর্টসের একটা অমিল আমি খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও কিন্তু পাইনি। তো এই কটা সিমটমস তো আমি তোমাদের বললাম, আরও অনেক কিছু সিমটমস থাকে যেগুলো দেখে বোঝা যায় মানে ছেলে হবে। অনেকে বলে কোন দিকে নড়াচড়া করছে, আমার ছেলে তো সবসময় বাঁ দিকে নড়াচড়া করতো, আর আমার ভাই বউ ছেলে হচ্ছে ডান দিকে নড়াচড়া করতো, তো ও তো ছেলেই হয়েছে। তো দেখো এই সব সিমটমগুলো তোমাদেরকে বললাম। অনেকেই যারা এই সময় প্রেগনেন্ট আছো, সবচাইতে বড় কথা হচ্ছে তোমাদের একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়াই কাম্য, কারণ বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সারা জীবন কেঁদে মরতে হবে। আমি একটা কথা সবাইকে বলি আর সবসময় বলি যে সব কিছু দোকান থেকে কিনলাম কিন্তু পছন্দ হলো না, পাল্টে নিয়ে আসলাম, কিন্তু সন্তান এমন একটা জিনিস যেটা অপছন্দ হলে তুমি কারো কাছে পাল্টানো যাবে না, ঈশ্বরকে বলতে পারবে না আমাকে পাল্টে দাও, আমার ভালো সন্তান চাই, আমাকে বিপরীত লিঙ্গের সন্তান দাও আর কি। ছেলে বা মেয়ে তোমার পছন্দ মতো কিন্তু হবে না, সবই কিন্তু ঈশ্বরের দান, সুতরাং সবাইকে মেনে নিতে হবে। সেই হিসাবে তোমরা সবাই বেশি বেশি করে জল খাও, ফল খাও, সেই সঙ্গে ড্রাই ফ্রুটস খেতে পারো বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য। আর যে যে জিনিসগুলো আমরা বলি যে এটা খাও ওটা খাও বাচ্চা ফর্সা হবে, এগুলোও না কোনো কিছু মেলে না। তো যাই হোক, অনেক কিছু খোলসা করে তোমাদের সঙ্গে বলে দিলাম। পরবর্তীকালে দেখে ওকে নিয়ে একটা ভিডিও করা যায় কি, আর ওর রিপোর্টসগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো, অ্যানুয়ালি স্ক্যান থেকে শুরু করে সমস্ত রিপোর্টসগুলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, খুব বেশি বড় করলাম না ভিডিওটা, কারণ চমসোনা ঘুমাচ্ছে, ওই যে উঠেই গেছে মনে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। খাই দাও তাহলে। তোর দুধ খায় না, দুধ মনে নাই।